আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি বাইন্যান্স থেকে কীভাবে ডলার কিনবেন, অর্থাৎ আপনি বিকাশ ব্যবহার করে আপনি কীভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন সেই প্রক্রিয়াটা আমি দেখাবো। অর্থাৎ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি আপনাদেরকে লাইভে দেখাবো যে কীভাবে আপনারা মূলত বাইন্যান্স থেকে ডলার কিনবেন। তো এই কারণে আমি আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকে প্রবেশ করলাম। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। ইউটিউব থেকে ভিডিও দেখে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে আমাকে বলতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সটে ওই ভিডিওটা নিয়ে আসবো। আর আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো যে কীভাবে মূলত আপনি ডলার কিনবেন, অর্থাৎ কোন কোন প্রসেসগুলো মাথায় রাখতে হবে এবং কী পদ্ধতিতে আপনি কিনতে পারেন সেই প্রক্রিয়াটা আমি আজকে দেখাবো। এটার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমি আজকে আপনাদেরকে $10 কিনে দেখাবো। এটার জন্য অবশ্যই আপনি আপনার ওয়ালেটে চলে আসবেন। এই যে দেখুন আমার ওয়ালেটে অলরেডি 0.48 সেন্ট আছে। আমি এখান থেকে হোমে চলে আসব। হোমে আসার পর আপনি এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশন থেকে আপনি এখান থেকে অনেক সময় দেখেছে এই P2P যে অপশনটা আছে এটা অনেক সময় একটু নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। আপনি এখান থেকে P2P অপশনটা সিলেক্ট করে এখানে প্রবেশ করবেন। এখানে আসার পর এই যে দেখুন উপরে বিডিটি লেখা আছে, এখানে আমাদের মাল্টিপল এখানে কারেন্সি দেওয়া থাকতে পারে। আপনি এখান থেকে অবশ্যই বিডিটি সিলেক্ট করে নেবেন। এখানে আসার পর এখানে দেখুন নিচে দুইটা অপশন, একটা বাই একটা সেল। আমি এখান থেকে বাই, অর্থাৎ আমি এখানে যেহেতু কিনবো সেক্ষেত্রে এখানে বাই এর উপরে ক্লিক করে দিব। এখানে নিচে দেখুন ইউএসডিটি এবং নিচে আছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের মধ্যে আপনি কত ডলারের মধ্যে কিনতে চাচ্ছেন ওই অ্যাডগুলো সামনে শো করবে। কারণ এখানে দেখুন একটা বিষয়, দেখুন 24,000 থেকে শুরু করে 24,500 পর্যন্ত, অর্থাৎ এই রেঞ্জের যে আইডিগুলো, অর্থাৎ যারা মূলত অ্যাড দিয়ে রাখছে তাদের এখানে শো করতেছে। আপনি যদি চান কত $5 অথবা $10 কেনার জন্য, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যামাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি এখান থেকে 1,000 টাকার কিনবো, 1,000 টাকার ডলার কিনবো, তো আমি এখান থেকে 1,000 সিলেক্ট করে দিচ্ছি এটা সুবিধার জন্যে, এবং কি অ্যাডগুলো সুবিধা দেওয়ার জন্য, অথবা যে অ্যাডগুলো আমি খুঁজতেছি সেই অ্যাডগুলো সামনে চলে আসবে। আমি এখান থেকে কনফার্ম করে দিব। এখানে আসার পর দেখুন এখানে লেখা আছে পেমেন্ট নামে একটি পাশে, এখান থেকে আপনি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই যে দেখুন 1,000 থেকে 5,000 টাকার মধ্যে যে অ্যাডগুলো এগুলো শো করবে। তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে দেখুন যে সাইটেই আরেকটা অপশন দেওয়া আছে, এটা হলো কি ভেরিফাইড মার্চেন্ট। এই যে ভেরিফাইড যে মার্চেন্ট যে অপশনটা আছে এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। সবসময় মাথায় রাখবেন যখন আপনি ডলার কিনতে যাবেন এই সাইনগুলো যেন পাশাপাশি থাকে, ওই সকল অ্যাডদাতাদের কাছ থেকে আপনি ডলার কিনবেন, তাহলে নিরাপদে কিনতে পারবেন। কারণ এই সকল টিকমার্ক যদি না থাকে আপনি প্রতারণার শিকার হতে পারেন। আর কতগুলো বিষয় মাথায় রাখবেন, এই অ্যাডদাতা এ পর্যন্ত কতগুলো ট্রেড করছে তার একটা সামারি কিন্তু নিচে দেওয়া আছে, এবং কি তার রেটিংটা কিন্তু নিচে দেওয়া আছে। তো এরকমভাবে যে অ্যাডদাতা কিংবা মার্চেন্ট যে অ্যাডদাতা তার যত বেশি ট্রেড থাকবে তত বেশি ট্রাস্টেড। এটা মাথায় রেখে আপনি এখান থেকে ওই সকল ব্যক্তির কাছ থেকে ডলার কিনতে পারেন অনায়াসে। যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি ফার্স্টে যে ব্যক্তির আসছে ওনার উপরে ক্লিক করে দিচ্ছি। এই যে আমি আপাতত ওনাকে সিলেক্ট করছি, ওনার কাছে মনে হচ্ছে যেন আমার কাছে মনে হচ্ছে যেন উনি একটু ট্রাস্টেড, সেক্ষেত্রে আমি ওনাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিব। এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর উনি এখানে তার বিকাশ নাম্বার কিন্তু দেওয়া থাকবে। এই যে তার ওনার যে এজেন্ট নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে চ্যাট বক্সে ক্লিক করব। চ্যাট বক্সে ক্লিক করার পর উনি কিন্তু একটি নাম্বার দিয়ে রাখছে আমাকে, সেই নাম্বারে আমাকে পেমেন্ট করতে হবে, এজেন্ট নাম্বার। এই যে দেখুন এখানে কিন্তু উনি বলছিল যে ওনার নাম্বারে আমি সেন্ড মানি করার জন্য, উনি কিন্তু এখানে নাম্বারটা দেয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো প্লিজ নাম্বার। তো উনি দেখি কি রেসপন্স করে কিনা। অনেক সময় দেখা গেছে এইখানের মধ্যে নাম্বারটা দেয়া থাকে, ওই নাম্বারের মধ্যে আপনি অটোমেটিক টাকাটা পেমেন্ট করার পর এইখানে যে অপশনটা আছে ট্রান্সফার এবং কি নোটিফাই সেলার, এখানে ক্লিক করবেন। এখন কিন্তু ক্লিক করা যাবে না, যখন আপনি তার নাম্বারে পেমেন্ট করবেন, পেমেন্ট করে স্ক্রিনশটটা দিবেন, ওই তখনই আপনি এখান থেকে ট্রান্সফার এবং কি নোটিফাই সেলারটিতে ক্লিক করে দেবেন। এই যে দেখুন উনি আমার এখানে ওনার নাম্বারটা দিয়ে দিছে। নিচে বিকাশ এজেন্ট অ্যাকাউন্টে ক্যাশ আউট করবেন, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে দেখুন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি, এখান থেকে আমি ক্যাশ আউটে চলে যাব। এখান থেকে ক্যাশ আউটে আসার পর ওনার যে নাম্বারটা আমি এখান থেকে কপি করছি সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি এইখান থেকে আমি যেহেতু 1,000 টাকা ডলার নেব, আমি এখান থেকে 1,000 সিলেক্ট করে দিচ্ছি। 1,000 সিলেক্ট করে দেওয়ার পর আমার পিনটা দেওয়ার পর আমি এখান থেকে ট্যাপ করছি। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি।
তো এখানে আসার পর ওনার যে চ্যাট বক্সটা আছে এখানে আমার যে স্ক্রিনশটটা নিয়েছি অর্থাৎ আমি যে টাকা পাঠাইছি এটা এখান থেকে কনফার্ম করে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর এই যে উপরে দেখুন ট্রান্সফার নোটিফাই সেলার আছে, এখানের পর অর্থাৎ এখানে ক্লিক করে দেওয়ার পর ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি টাকা সেন্ড করছি। উনি এখন আমার এই টাকাটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করে উনি জাস্ট আমাকে এখান থেকে দিয়ে দিবে। দেখুন আমি ওই অপশনটাতে ক্লিক করার পর বলছে যে ইউ হ্যাভ মার্কড দি অর্ডার অ্যাজ এ পেইড, অর্থাৎ আমি যে পেড করছি সেটা এখান থেকে ওনার এখানে নোটিফিকেশন চলে গেছে। উনি 1 মিনিট অথবা 2 মিনিটের ভিতরে আমাকে ডলারটা দিয়ে দিবে। তো এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত উনি রিলিজ করে, ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। এই যে দেখুন আমার ডলারটা অলরেডি দিয়ে দিছে উনি। তো উনি যদি ডলারটা কনফার্ম করে দেয় আপনি এখান থেকে ভিউ অ্যাসেট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে ভিউ অ্যাসেটে ক্লিক করছি। এই যে দেখুন ভিউ অ্যাসেটে ক্লিক করার পর অর্থাৎ আগে কিন্তু ছিল 48 সেন্ট, আমার এখন কিন্তু ডলারটা একটু বেড়ে গেছে। অর্থাৎ আমি যে ডলারটা এখন আপনাদের লাইভে কিনছি সেটা কিন্তু অটোমেটিক এখানে বেড়ে গেছে। তো আপনি চাইলে যে কোনো ধরনের অর্থাৎ যত খুশি তত ডলার আপনি এখান থেকে কিনতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ আপনি বাইন্যান্স থেকে বিকাশের মাধ্যমে এই প্রক্রিয়া খুব সহজে P2P মাধ্যমে যে কোনো ডলার কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম টেকনিক্যাল ভিডিও পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।